الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وقال الشاعر حمد बेहद मर खुदाए पाकेरा आके ईमा दाद मुश्ते खाकिरा आके दर आ दमदमी दूर हेरा
দাদ আজ তুফান জাতুন হিরা। আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে ফারিগ হয়ে আজকের এই সম্মানিত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে কি বলছিলেন সেটা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন যে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি জমিনে এমন ব্যক্তিদেরকে পাঠাইতে চাচ্ছেন খলিফা হিসেবে যারা সেখানে হানাহানি করবে, রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, রব্বুল আলামিন তার চাইতে আমরা তো আছি, আমরাই আপনার তাসবিহ পাঠ করতেছি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, তাহলে মানুষ সৃষ্টি করার কি দরকার? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা শুনো রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন যে মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করতেছি এটা আমি জানি, তোমরা জানো না। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিলেন, প্রত্যেকটা বস্তুর নাম শিখাইলেন। প্রত্যেকটা বস্তুর নাম শেখানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা বলো দেখি এই বস্তুগুলোর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে এই কথাগুলো জিজ্ঞাসা করলো, প্রত্যেকটা বস্তুর নাম জিজ্ঞাসা করলো, তারা তখন অক্ষমতা প্রকাশ করলো। একথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সকল নাম শিখালেন। সুম্মা আরাফাহুম আলাল মালাইকাতি, অতঃপর ওই বস্তুগুলোকে, ওই নাম বিশিষ্ট বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করলেন। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার ফেরেশতারা এগুলোর নাম তোমরা আমাকে জানায় দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কি হও? দাবিতে সত্যবাদী হও। দাবিতে সত্যবাদী হওয়ার অর্থ কি? যে মানুষ সৃষ্টি করতে যে তোমরা নিষেধ করেছিলে, তোমরা যে বলেছিলে যে অনর্থক মানুষকে সৃষ্টি করার কি দরকার, আমরাই তো আপনার ইবাদত বন্দেগীর জন্য যথেষ্ট। মানুষকে সৃষ্টি করবে হানাহানি, দাঙ্গা ফাসাদ করবে, দুনিয়ার বুকে অরাজকতা সৃষ্টি করবে, তাহলে মানুষকে সৃষ্টি করে কি লাভ? তোমরা যে বলছিলে মানুষকে খলিফা রূপে দুনিয়াতে প্রেরণ না করার জন্য, তাহলে মানুষ আর তোমরা যদি একই রকম হয়ে থাকো, মানুষের অভাব যদি তোমাদেরকে দিয়ে পূরণ হয়ে থাকে, তাহলে তোমরা এই বস্তুগুলোর নাম বলো। আল্লাহ যখন তাদেরকে এই বস্তুগুলো
সুন্দর না বলতে বললেন, তখন তারা অক্ষমতা প্রকাশ করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তারা ডাক দিয়ে বলল, মালিক সুবহানাকা, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখাইছেন তা ছাড়া আমাদের কোনো ইলম নাই, আমরা এর বাইরে আর কিছু বলতে পারি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি মহাজ্ঞানী, আপনি প্রজ্ঞার অধিকারী। রব্বুল আলামিন, এখন আমাদের বুঝে আসছে কেন আপনি মানুষকে সৃষ্টি করতে চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন, ও আদম, এবার তুমি কিছু বলো। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم، الله رب العالمين বলছেন, يا آدم أنبئهم بأسمائهم, ও আদম, তোমাকে যে নামগুলো শেখানো হয়েছে সেই নামগুলো তুমি ফেরেশতাদের সামনে বলো। কোনটার কি নাম, কোনটার কার্যকারিতা কি, কোনটার অবস্থা কি, ও আদম তুমি এদের সামনে খুলে খুলে বলো। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন প্রত্যেকটা বস্তুর নাম শোনায় দিলেন, প্রত্যেকটা বস্তুর গুণাগুণ শোনায় দিলেন, প্রত্যেকটা বস্তুর অবস্থা শোনায় দিলেন, قال أقول لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আসমান জমিনের যত অদৃশ্য জ্ঞান আছে সব কিছু জানি। وأعلم ما تبدون وما كنتم تكتمون, এবং তোমরা আমার কাছে যা প্রকাশ করো তাও আমি জানি, এবং তোমরা অন্তরে যেগুলো লুকায় রাখো তাও আমি জানি। ফেরেশতারা তো তাদের অন্তরে কৌতূহল লুকায় রাখছিল, এই জন্য তারা নিষেধ করছিল, আর একজন তার অন্তরে বিদ্বেষ লুকায় রাখছিল। সে কে? সে হচ্ছে ইবলিস। ইবলিসের হিংসা হচ্ছিল আদমকে সৃষ্টি করার পর, এই জন্য সেই বিদ্বেষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন, এই জন্য বললেন, আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, যখন কথা প্রমাণিত হয়ে গেল যে মানব তোমাদের চেয়ে জ্ঞানে গুণে তোমাদের চেয়ে অগ্রসর, মানুষ জ্ঞানের দিক দিয়ে তোমাদের চেয়ে সম্মানিত, সুতরাং ও আমার ফেরেশতারা, একথা যখন প্রমাণিত হয়ে গেল মানুষ তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, সুতরাং তোমরা মানুষকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, সকলে সিজদা করলো, শুধুমাত্র ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অবাধ্য হলো এবং উদ্ধত্ত প্রদর্শন করলো, অহংকার প্রদর্শন করলো। বস্তুত সে কাফের ছিল, কাফের ছিল। এর দুটো অর্থ হতে পারে যে এই মুহূর্তে সে কাফের হয়ে গেল, সিজদাকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল। আর একটা অর্থ হচ্ছে যে না, সে পূর্ব থেকেই কাফের ছিল। ও মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করার পূর্বে জমিনে বসবাস করতে হলো জিনরা, তারা নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, অরাজকতা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে নিধন করলেন। শুধুমাত্র ইবলিস তার ভালোগিরি দেখা, ইবাদত বন্দেগী দেখায় আল্লাহ তাআলার দয়া অর্জন করলো। সেই ইবাদত করতে 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 করতে
ফেরেশতাদের সর্দার হয়ে গেল, মুআল্লিমুল মালাইকা হয়ে গেল। কিন্তু ইবলিসের অন্তরের মধ্যে একটা গোপন বাসনা ছিল। সেই গোপন বাসনাটা ইবলিস ছাড়া আর কেউ জানে না। তার গোপন বাসনা হচ্ছে যে সে বিশ্বের রাজা হবে, রাজা। ও মুহতারাম হাজিরিন, আর এই কারণে সে বাহ্যিক ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে ইবলিস আসলে কাফের, ইবলিস আসলে লৌকিকতার সাথে ইবাদত করতেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সিজদা করতে বললেন, সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন। কিন্তু আদমকে সিজদা করার জন্য ইবলিস অস্বীকার করে বসলো। সে বলল যে আমি আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে বলল আমি কেন আদমকে সিজদা করব? আমি তো আদমের চেয়ে উত্তম। রব্বুল আলামিন আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির চেয়ে তো আগুন উত্তম। কি উত্তম? মাটির চেয়ে আগুন উত্তম। এই দলিল, এই যুক্তি ইবলিস আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করতেছে। অথচ মাটি থেকে আগুন উত্তম নয়, বরং মাটি সবচেয়ে উত্তম। ও বিস্তারিত দলিল প্রমাণ কিতাবাদিতে আছে, আপনারা দেখে নেবেন সুযোগ হলে। এই স্বল্প পরিসরে এটা আলোচনা করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, যখন ইবলিস শয়তান হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইবলিস শয়তান, তুই অভিশপ্ত, আমার এখান থেকে বিতাড়িত হয়ে যা, দূর হয়ে যা, অপদস্থ হয়ে দূর হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ইবলিস বলল, রব্বুল আলামিন আমাকে আপনি একটু অবকাশ দেন। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও রব্বুল আলামিন, আমি একটা অবাধ্যতার কারণে আপনি আমাকে বিতাড়িত করে দিলেন। রব্বুল আলামিন, আমি যে হাজার হাজার বছর ধরে ইবাদত করলাম, এই ইবাদতগুলোর মূল্য কি আপনি দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোর মূল্য দেব, তোর ইবাদতের মূল্য দেব। তুই কি চাস বল, আমি তোকে তাই দিতে প্রস্তুত আছি। ইবলিস বলল যে আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, পুনরুত্থানের আগ পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তোকে তাই অবকাশ দেওয়া হলো। শয়তান আর একটা জিনিস চাই নিল। রব্বুল আলামিন, আপনি আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের রগের মধ্যে শিরায় শিরায় আমাকে প্রবেশ করার সুযোগ দিন, এবং অদৃশ্য হয়ে তাদেরকে দূর থেকেও ধোঁকা দেওয়ার সুযোগ আমাকে দিয়ে দিন। আল্লাহ বললেন যে ঠিক আছে, তাও দিলাম। ইবলিস শয়তান সব অধিকার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে আমি তাদের জন্য রাস্তায় পেতে থাকবো, ডানে বাম হতে, সামনে পিছন হতে, সব দিক থেকে আমি তাদেরকে প্রবঞ্চিত করবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। রব্বুল আলামিন আমি তাদেরকে এমন ভাবে ধোঁকা দেব, ডান দিক থেকে বাম দিক থেকে, সামনে থেকে পিছন থেকে, যে কৃতজ্ঞশীল একটা বান্দাও আপনি খুঁজে পাবেন না। সব কাফের হয়ে যাবে, অকৃতজ্ঞ হয়ে যাবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশই না শুকর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের সঙ্গে দিলেন, বললেন যে ঠিক আছে, তোর যা পারিস তুই কর। আমিও আমার বান্দাদের জন্য সুযোগ রাখছি, যারা তোর পথে প্রবঞ্চিত হয়ে তোর দলভুক্ত হবে, আমি তাদের দ্বারা আমি জাহান্নামকে ভর্তি করব। কিন্তু তোর থেকে যারা
ইবলিস ওয়াদা করছে যে আল্লাহর বান্দাদেরকে সে ধোঁকাবাজি করার, সে কুমন্ত্রণায় ফেলে যে আদম সন্তানের জন্য সে জান্নাত থেকে বঞ্চিত হয়েছে, ফেরেশতাদের সরদারি থেকে বঞ্চিত হয়েছে, সেই আদম সন্তানকে সে ধোঁকা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে পাওয়ার দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বেহুশ করে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের বাম পাশের পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গিনী হিসেবে। কি হিসেবে? সঙ্গিনী হিসেবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার বুকে আপনি একা আছেন আর সারা দুনিয়ায় কোনো মানুষ নাই, কোনো সঙ্গী সাথী নাই, আপনার চলতে কেমন লাগবে? হযরত আদম আলাইহিস সালামের এরকম খারাপ লাগবে। এই জন্য তার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম জ্ঞান ফেরার পর তিনি উঠে বসলেন। উঠে দেখেন যে তার পাশে ঘোমটা দেওয়া একজন সুন্দরী রমণী বসে আছে। হযরত আদম আলাইহিস সালাম কৌতূহলবশত তার দিকে হাত বাড়ালেন যে আমার মতো একজন মানুষ, এটা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম, হাতকে বাড়ানো যাবে না, জায়েজ করে নিতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়ার সঙ্গে আদম আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর মা হাওয়া এবং আদমকে জান্নাতে পাঠিয়ে দিলেন যে তোমরা জান্নাতে থাকতে লাগো। ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিয়ে বললেন যে জান্নাতের যেখান থেকে তোমাদের যা খেতে ইচ্ছা তোমরা খাও, যেখানে যেখানে ঘুরতে মনে চায় ঘোরো, মনের আনন্দে ঘোরাফেরা করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু একটা বৃক্ষ বিরুদ্ধ, কেননা এই বৃক্ষের কাছাকাছি তোমরা যাবে না। এই বৃক্ষের কাছে যদি যাও, এই বৃক্ষ থেকে যদি তোমরা ফল ভক্ষণ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম হয়ে পড়বে তোমরা। আল্লাহ তাআলা আদেশকে লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে। হযরত আদম এবং মা হাওয়া জান্নাতে বসবাস করতে লাগলেন। শয়তান বসে নাই, শয়তানও সুযোগ সন্ধানী হিসেবে জান্নাতে প্রবেশ করলো গোপনে গোপনে। শয়তান গিয়ে মা হাওয়া এবং আদমকে বুঝাইতে লাগলো যে যেই গাছ থেকে তোমাদেরকে খাইতে নিষেধ করা হয়েছে, ওই গাছ থেকে খাইতে কেন নিষেধ করা হয়েছে তোমরা কি জানো? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ তাআলা তো তোমাদেরকে এই জন্য নিষেধ করছে যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও এবং যেন তোমরা চিরকাল জান্নাতে না থাকো, এই জন্য তোমাদেরকে নিষেধ করছে। এজন্য আমি তোমাদের কল্যাণকামী। তোমরা যদি তোমাদের মঙ্গল চাও, তোমরা যদি চিরদিন জান্নাতে থাকতে চাও, তাহলে তোমরা এই গাছ থেকে ফল ভক্ষণ করো। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শয়তান হযরত আদম আলাইহিস সালামকে বুঝালো, ও আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে আদেশটা করেছিলেন, সেই আদেশটা হলো একটা সীমিত সময়ের জন্য ছিল। যেহেতু তোমরা জান্নাতে আগে প্রবেশ করো নাই, তোমাদের দেহ জান্নাতের উপযুক্ত ছিল না, এই জন্য এই গাছ থেকে তোমাদেরকে ফল খেতে নিষেধ করা হয়েছিল। এটা একটা বিশেষ ফল যেটা জান্নাতে বসবাস না করলে খাওয়া যায় না। এখন যেহেতু তোমাদের শরীর জান্নাতের উপযোগী হয়ে গেছে, এই জন্য এখন আর তোমাদের জন্য ওই নিষেধাজ্ঞা নাই। সুতরাং তোমরা যদি খেতে চাও খেতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না, বরং খাইলে তোমাদের অনেক অনেক বিবিধ উপকার হবে। তার মধ্যে অন্যতম একটা উপকার হচ্ছে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে।
হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন। মুফাসসিরিন কিরামের মধ্যে থেকে অনেকে বলেছেন যে উনি ইজতিহাদি খতা করলেন, ইজতিহাদি ভুল করলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ওই গাছ থেকে খাইলেন এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম যখন ওই গাছ থেকে খাইলেন, তখন তাদের ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃক্ষ থেকে ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে কাপড় চোপড় খসে পড়ল। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। দুইজনে লজ্জা পেয়ে গাছের পাতা দিয়ে নিজেদের শরীরকে ঢাকতে লাগলো। وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই যে তোমরা এই গাছের নিকটবর্তী হবে না? আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদেরকে বিপদগামী করে দিবে? আমি কি বলি নাই ও আদম? কেন তোমরা এটা করলা? হযরত আদম আলাইহিস সালাম নিজে বুঝতে পারলেন। হযরত আদম আলাইহিস সালাম নিজে ভুল বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, কান্নাকাটির সিজদায় লুটিয়ে পড়লেন। দীর্ঘকাল যাবত আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, তওবা কবুল হয় না। এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তওবার বাণী শিখিয়ে দিলেন। যে বাণীটা কোরআনের মধ্যে এসেছে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা অধিকাংশ সময় দোয়ার মধ্যে করে থাকি। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রভু, আমরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন, কিন্তু জান্নাতে থাকার আর সুযোগ দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা হবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ও আদম, তুমি এবং তোমার শত্রু শয়তান পরস্পরের শত্রু হয়ে জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ায় চলে যাও। ওয়া লাকুম ফিহা মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য রয়েছে সেখানে ভোগের বস্তু এবং তোমাদের জন্য বসবাসের স্থান, এবং একটা সময় পর্যন্ত তোমাদের জন্য ভোগের সকল সরঞ্জাম, তোমাদের সকল খাবার দাবার সেখানে রয়েছে। ও আদম, তোমরা চলে যাও। শয়তান এবং আদম মানে আগুন আর পানি, দুইজনের শত্রু হয়ে দুনিয়াতে চলে আসলো। শয়তানের শত্রু আদম কেন? যে আদমের কারণে শয়তান মরদুদ শয়তানে পরিণত হয়েছে। আদমকে সিজদা না করার কারণে শয়তান বিতাড়িত হয়েছে। এই জন্য শয়তানের ক্ষোভ আদমের উপর। আদমের ক্ষোভ শয়তানের উপর কেন? যে শয়তান তাকে ধোঁকা দিয়ে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত করে দিয়েছে। শুধু শয়তান আর আদমের মধ্যে এই ক্ষোভ, এই দুশমনী সীমাবদ্ধ নয়, বরং আদম আলাইহিস সালামের যুররিয়াত থেকে বনি আদম কিয়ামত পর্যন্ত শয়তান এবং আদম সন্তানের মধ্যে এই ধরনের সংঘর্ষ, এই শত্রুতা চিরকাল লেগে থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে পাওয়ার দিয়েছিলেন। ইবলিস চাইছিল পাওয়ার, কিয়ামত পর্যন্ত বাঁচবো, আমাকে সেকেন্ড পাওয়ার দিতে হবে এবং আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসরে সেই পাওয়ার দিছে, কিন্তু সেই পাওয়ার খাটানোর প্রতিপক্ষতা লাগবে। সেই প্রতিপক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই দিলেন হলো আদম সন্তানদেরকে। ইবলিস তাদের উপর তার পাওয়ার খাটাবে, কিন্তু আদম সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, তখন মুমিনের ইমানের শক্তি, মুমিনের ইমানের পাওয়ার তাকে শয়তানের পাওয়ারের উপর বিজয় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজরিন, সূরা বাকারার কয়েকটি আয়াতের তাফসীর করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কেন খলিফা নিযুক্ত করতে চেয়েছেন সেটা বুঝতে হবে। খলিফা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলে সেই খলিফার কাজ কি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যে যদি আমি আমার মুমিন বান্দাদেরকে জমিনে কর্তৃত্ব দান করি, যদি আমি তাদেরকে জমিনে আমার প্রতিনিধি বানাই, তাহলে তাদের জন্য কয়টা দায়িত্ব আছে? কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাহ, এবং যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, 3 নম্বর হলো আমর বিল মারুফ, অর্থাৎ সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, চূড়ান্ত পরিণাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ও মুহতারাম হাজরিন, এই আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ সামনে নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ইনশাআল্লাহ আমি সামনের জুমায় বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে যেহেতু সময় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীর থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।